নমস্কার দর্শক বন্ধুরা, খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, এইটা জোর কলমের চারা চৌসা, যেটা লেট ভ্যারাইটি, সবার লাস্টে ওঠে বাজারে। দেখবেন লম্বা লম্বা যে আমগুলো, খুব সুস্বাদু, খুব মিষ্টি আম। দেখুন এই চারাটা নিয়ে এসেছিলাম আমি, আনার পরে এই 10 ইঞ্চি টবে রিপোর্ট করেছিলাম। দেখুন 10 ইঞ্চি টবে রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার পরে দেখুন, এই দেখুন, এটা আগিয়ে দেখো, এই দেখুন এই গাছের ডালটা, পাতা সব শুকিয়ে যাচ্ছে। এর কি রোগ হয়েছে এই গাছটা রিপোর্ট করতে হবে। এখন ডিসেম্বর মাস, শীতকাল, চারা গাছ সবসময় রিপোর্ট করা যায়। এখন এই গাছটা, এই যে গাছ ডালটা মরে যাবে আস্তে আস্তে। এর কি রোগ হয়েছে দেখুন। এই গাছটা আমি রিপোর্ট করব, তুলে আবার অন্য টবে বসাবো। দেখুন এই গাছটা শিকড়ে জাম হয়ে গেছে। দেখুন দেখুন শিকড়ে পুরো জাম হয়ে গেছে। এই গাছটা আমি আবার রিপোর্ট করব। গাছ কীভাবে তৈরি করতে হয়, ভালো করতে হয় দেখুন। এই গাছটা আমি দেখুন মাটিগুলো শুকিয়ে গেছে, ভিতরে জল যাচ্ছে না, শিকড় একদম জাম হয়ে গেছে। দেখুন এইভাবে ভালো করে একটু ছাড়িয়ে নেবেন, নিয়ে আমি এই টবেই আবার রিপোর্ট করব। দেখুন এই টবেই আবার রিপোর্ট করব। সরি, এই টবে না, এই জিও ব্যাগটাই রিপোর্ট করবো আজ। ও টবে হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। জিও ব্যাগে দেখুন, এই জিও ব্যাগে রিপোর্ট করব। দেখুন শিকড় জাম হয়ে গেছে। শিকড়টার দেখুন
এই দেখুন এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এইটা আমি দেখুন এটার মধ্যে ভিজিয়ে রাখছি। দেখুন 2 লিটার জল দিয়েছি, 1 মগ করে জল দিয়ে দিলাম। এর মধ্যে ভিজিয়ে রাখুন, শিকড় আবার তাজা হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড শিকড়। দেখুন আমি দেখুন এইগুলো সার মাটি মিশিয়ে রেখেছিলাম। দেখুন সবজি পচা সার মাটি, ধানের তুষ, ধানের চিটে, দেখুন এই যে ধানের চিটে, মাটি, ভার্মি কম্পোস্ট দিয়ে এগুলো মিশিয়ে রেখেছিলাম। দেখুন 1 মাস হলো এটা মিশিয়ে রেখেছি। দেখুন এই দেখুন এইটা সবজি পচা সার মাটি, সবজি পচা সার মাটি। দেখুন তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সবজি পচা সার মাটি মিশানো আছে। তার আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য আমি কিছু মাটি, সবজি মাটি দিয়ে দিলাম। এই দেখুন ভার্মি কম্পোস্ট, দেখুন এর মধ্যে ভার্মি কম্পোস্ট মিশানো ছিল, তার সত্ত্বেও আপনাদের এই যে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। আগেই সার মাটি আমার সব দিয়ে মিশানো ছিল। এইটা হচ্ছে, এইটা হচ্ছে মাটির সাথে মিশাতে হয় হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের ডাস্ট এইগুলো আমি অনলাইনে কিনেছিলাম। দেখুন হিউমিক অ্যাসিড মাটির সাথে মিশিয়ে গাছ লাগালে গাছ খুব ভালো থাকে। গাছ আর মিশিয়ে দিলাম। এসব সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ মিশিয়ে নেবেন। মিশানো ছিল তাও আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম। এটা হচ্ছে অর্গানিক জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ব্রিডি। দেখুন আমি অনলাইনে নিয়ে এসেছিলাম ট্রাইকোডার্মা ব্রিডি জৈব অর্গানিক ফাঙ্গিসাইড, খুব ভালো। এই যে এটা মাটির সাথে মিশিয়ে দিতে হয়। এটা মিশিয়ে দিলাম 1 চামচ। এটা জিও ব্যাগ 10 ইঞ্চি ব্যাগ। দেখুন 10 ইঞ্চি। সবসময় গাছ এইভাবে লাগান ছাদে। ছাদ বাগানি বন্ধুরা ছাদে এইভাবে গাছ লাগান, দেখবেন আমার মতন। এই দেখুন আমার গাছগুলো দেখুন, গাছগুলো দেখুন কত সুন্দর গাছ। দেখুন এইভাবে গাছ ছাদে লাগান। আপনারাও দেখুন ট্রাইকোডার্মা ব্রিডি
এই দেখুন হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দিলাম, গাছের শিকড় একদম মরা গাছ তাজা হয়ে যায়। দেখুন মরা গাছ তাজা হয়ে যায়। এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এর মধ্যে বসিয়ে দিলাম। দেখুন এই দেখুন এইভাবে রিপোর্ট করে দিন, দেখবেন যে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন ভাববেন গাছের গোড়ায় কোনো সমস্যা হয়েছে, গাছের গোড়া শিকড় একদম জাম হয়ে গেছে, আটকে গেছে, সেই গাছ সঙ্গে সঙ্গে আবার রিপোর্ট করে দেবেন। এইভাবে গাছ লাগান, আপনারাও আমার এই মতো ছাদে এরকম গাছ তৈরি করতে পারবেন। বন্ধুরা এবার জল দিয়ে দেবো। এইভাবে আপনারাও গাছ করুন, আপনাদের ছাদে এরকমও গাছ তৈরি করতে পারবেন। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর খুশি ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। পারলে একটু শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।